Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will do the chapter that is addressing learners from diverse backgrounds including disadvantaged and deprived. এই যে চ্যাপ্টারটা এটা দেওয়া আছে আপনাদের টেট এক্সামের জন্য পেডাগোজির একটা ইম্পর্টেন্ট পোর্শন যেখানের মধ্যে বলা হচ্ছে যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডকে অ্যাড্রেস করা এবং তাদের কিভাবে এডুকেশনাল ইমপ্লিকেশনস কিভাবে করা হয় তাদের ক্ষেত্রে সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো সব থেকে প্রথমে বলছে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। যদি আমি ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের সিচুয়েশনটা চেঞ্জ করতে হয় তাহলে তো প্রথমবার আমাকে জানতে হবে যে কোন কোন লার্নার্সরা ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের ইনক্লুডেড, কারা কারা আছে, ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড। তো এখানের মধ্যে বলা হচ্ছে যে কারা কারা ডিসঅ্যাডভান্টেজ আর কারা কারা ডিপ্রাইভড, এডুকেশনাল ইমপ্লিকেশনস কি কি আছে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রোল, কি কি আমরা দিতে পারি তাদের ক্ষেত্রে। প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা দেখছি এডুকেশন ইজ এ ক্রিটিক্যাল টুল ফর সোশিয়াল মোবিলিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট স্পেশালি ফর লার্নার্স ফ্রম ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড ব্যাকগ্রাউন্ডস। তো বলছে এডুকেশন অ্যাজ এ টুল ফর সোশ্যাল মোবিলিটি, কাদের জন্য? সোশ্যাল মোবিলিটি কি সমাজের মধ্যে মিশার জন্য, সমাজের একজন উপযুক্ত সামাজিক জীব হওয়ার জন্য এডুকেশন খুবই একটা ক্রিটিক্যাল টুল বা খুব একটা ইম্পর্টেন্ট ওয়েপন হিসাবে আমরা ইউজ করতে পারি এডুকেশনকে। অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আর এটা আপনাকে শক্তিশালী করে কিরকম ভাবে? স্পেশালি ফর লার্নার্স ফ্রম ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড ব্যাকগ্রাউন্ডস, কাদের জন্য? স্পেশালি ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভড ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে, যেমন দলিত হচ্ছে, আনটাচেবল হচ্ছে। আমাদের সোসাইটির মধ্যে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন ডক্টর বি.আর. আম্বেদকর, উনি দলিত কমিউনিটি থেকে বিলং করতেন, কিন্তু এডুকেশনের প্রভাবে উনি উনার পুরো লাইফস্টাইলটাকে এবং উনার মতো আরো হাজারো লাখো স্টুডেন্টের লাইফ চেঞ্জ করেছেন। এই অ্যাডভান্টেজটা যেটা আমরা প্রথমে কি করব, দেখব যে স্টুডেন্টটা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আর তারপর কি কি ইমপ্লিমেন্টেশন এডুকেশনাল ফিল্ডে এনে তার লাইফটাকে চেঞ্জ করা যায় সেটা দেখব। These learners often face unique challenges including poverty, social marginalization and lack of access to resources. These learners often face unique challenges. তো বলছে আমরা এজ এ স্টুডেন্ট যে চ্যালেঞ্জেসগুলি ফেস করি, এই বাচ্চারা যারা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদের জন্য চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট। কিরকম ভাবে? ইনক্লুডিং পভার্টি। প্রথমে তো তারা বুক কিনতে পারে না, ঘরের মধ্যে পভার্টিটা এত বেশি হয় যে তারা বইপত্র কিনতে পারে না, ড্রেস আপ কিনতে পারে না, খাবার কিনতে পারে না। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। নেক্সট হচ্ছে সোশিয়াল মার্জিনালাইজেশন। সোসাইটির মধ্যে যখন কাস্ট ডিসক্রিমিনেশন থাকবে এবং বিভিন্ন রকম মার্জিনালাইজেশন থাকবে, যে তুমি লোয়ার কাস্ট, তুমি এই স্কুলে ভর্তি হতে পারবে না, গুরুকুলে পড়তে পারবে না, তুমি এই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না, এরকম ব্যারিয়ার্স যদি থাকে সোসাইটির মধ্যে, তখন তারা কি হয়? সোশিয়ালি মার্জিনালাইজড হয়ে যায়। অ্যান্ড লেক অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, আর যেটা আসছে লেক অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, তাদের কাছে ততটা রিসোর্স থাকে না। কিসের জন্য? যখন একটা পরিবার খুব বেশি গরিব হবে, তারা তাদের বাচ্চাকে একটা সাধারণ স্কুলে ভর্তি করাবে, ওই স্কুলের মধ্যে হয়তো নেসেসারি সব জিনিসও থাকছে না। অন দি আদার হ্যান্ড এটাও দেখা যায় যে খুব যে গরিব ফ্যামিলি, তারা ভাবে আমার বাচ্চাটা যদি আমার সাথে কাজে যায় তাহলে 2টা টাকা বেশি ইনকাম হবে, তো তারা কি করে? বাচ্চাদেরকে ভর্তিই করে না স্কুলে। তখন কি হয়? লেক অফ অ্যাক্সেস টু রিসোর্সেস, তাদের কাছে কোনো রিসোর্সই অ্যাভেলেবল থাকে না। কাদের কথা আমরা বলছি? এমন সব বাচ্চাদের কথা যারা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। অ্যাড্রেসিং দেয়ার নিডস ইফেক্টিভলি এনশিওরস ইকুইটেবল এডুকেশনাল অপরচুনিটিস। অ্যাড্রেসিং দেয়ার নিডস, তাদের নিডটা আমরা প্রথমবার কি করব? অ্যাড্রেস করব। দেন ইফেক্টিভলি এনশিওরস ইকুইটেবল এডুকেশনাল অপরচুনিটিস, কি কি এডুকেশনাল অপরচুনিটিস ওই সিচুয়েশনে আমরা প্রোভাইড করতে পারি সেটা অ্যাড্রেস করব। দেন উই উইল প্রোভাইড অনলি। অ্যান্ড হেল্পস ব্রিজ সোসাইটাল ডিভাইডস, তারপর আমরা কি করব? তারপর আমরা সোসাইটাল ডিভাইডস ব্রিজ কানেক্ট করব। কাদের মধ্যে? ওই সব ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের মধ্যে এবং আপার যেটা প্রপোর্শনাল ওয়েতে যেটাকে সোসাইটি বলা হয় বা সোসাইটির ইনভলভ আন্ডারে ওদেরকে আনতে গেলে যে ব্রিজটা হেল্প করবে, সেই ব্রিজটা হবে এডুকেশন। অনলি থ্রু এডুকেশন আমরা সেই ব্রিজটা দিয়ে তাদেরকে এমন সব বাচ্চারা যারা ডিপ্রাইভড কমিউনিটি থেকে, দলিত কমিউনিটি, আনটাচেবল, তাদেরকে আমরা মেইন স্ট্রিম সোসাইটিতে নিয়ে আসব। নেক্সট পয়েন্ট,
চ্যালেঞ্জেস ফেসড বাই ডিসঅ্যাডভান্টেজ লার্নার্স। ডিসঅ্যাডভান্টেজ লার্নার্স যারা আমরা জানলাম যে কারা কারা ডিসঅ্যাডভান্টেজ লার্নার্স, তারপর তাদের মধ্যে কি কি চ্যালেঞ্জেস সব থেকে প্রথমে তারা ফেস করে। প্রথম পয়েন্টটা হচ্ছে সোশিও ইকোনমিক ব্যারিয়ার্স। সোশিও ইকোনমিক ব্যারিয়ার্স, এখানে দুইটা ব্যারিয়ার আছে। একটা হচ্ছে সোশিয়াল ব্যারিয়ার, যেমন একটা কমিউনিটি যদি দলিত ফ্যামিলি থেকে বিলং করে, ওদের অনেক বেশি রুলস রেগুলেশন থাকবে যে তারা আপার কাস্ট কমিউনিটিতে যেতে পারবে না। ইন্ডিয়ার এমন অনেক স্টেট আছে যেখানে এই কাস্ট সিস্টেমটা আজও একেবারে এক্সট্রিম লেভেল অবধি পৌঁছায়। তো এটা একটা সোশিয়াল ব্যারিয়ার, তাদের কাস্টটা, তাদের ইকোনমিক স্ট্যাটাসটা। সেকেন্ড হচ্ছে ইকোনমিক ব্যারিয়ার, এবং এমন একটা ফ্যামিলি যারা মুম্বাইয়ের কোনো একটা ঝোপড় বস্তিতে থাকে, যেই পরিস্থিতিতে থেকে একবেলা খাবার জোগাড় করার জন্যই তাদের অনেক বেশি কষ্ট হয়, সেখানে দাঁড়িয়ে তারা ভাববে না যে আমি কি কি এডুকেশনাল অপরচুনিটি গেইন করব। তো এই দুইটাকে একত্রে বলা হচ্ছে সোশিও ইকোনমিক ব্যারিয়ার। Inadequate financial resources often lead to lack of access to quality education. এই যে inadequate financial resources, প্রথম financial resource না থাকায় কি হয়, often lead to lack of access to quality education. তারা কোয়ালিটি এডুকেশন পায় না, স্কুল সাপ্লাইজ থাকে না, অ্যান্ড ট্রান্সপোর্টেশন। অবভিয়াসলি এই ফটোতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানের মধ্যে ট্রান্সপোর্টেশন কি করবে, তাদের তো একবেলা খাবারই জোগাড় হচ্ছে না। তো ইকোনমি এখানে একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে থাকে একটা পুরো গ্রুপকে সোসাইটি থেকে মার্জিনালাইজড করার জন্য। আরেকটা সিস্টেম হচ্ছে, আরেকটা যেটা প্রবলেম তারা ফেস করে, ম্যাল নিউট্রিশন affects cognitive and physical development. তো একটা বাচ্চা যেটা পুষ্টিকর খাবার পাচ্ছে না, তার অবভিয়াসলি যে কগনিটিভ ডেভেলপমেন্টটা সেটা টাইমলি হবে না, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা টাইমলি হবে না, কারণ প্রোটিন বা এমন ভালো কিছু খাবার তারা পাচ্ছে না সময় মতো, যেই বয়সে ফিজিক্যাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার কথা। সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি ইন দিস সেন্স? Marginalized communities often face language barriers and cultural alienation in mainstream education. আমি একটা এক্সাম্পল বলি, যেমন আপনারা এমন একটা জায়গাতে ক্লাস করাতে গেছেন এজ এ টিচার যেখানের মধ্যে পুরাটা গ্রুপ হচ্ছে ট্রাইবাল কমিউনিটি। এটা কোনো নাগাল্যান্ডের কোনো একটা এরিয়া হতে পারে, মণিপুরের কোনো একটা এরিয়া হতে পারে, তাদের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, আপনার কালচার থেকে পুরা ডিফারেন্ট। এবার এজ এ স্কুল টিচার আপনার স্কুলের মিডিয়াম হচ্ছে ইংলিশ আর হিন্দি, তখন ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা জানে সেটার জন্য তারা মার্জিনালাইজড হয়ে যাবে, কারণ তারা দে আর নট ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন English and Hindi. On the other hand, they are only using mother tongue for their communication. But as a teacher আপনি কি করছেন, তাদের মাদার টাং জানেন না আর তারা আপনার কথা জানে না, তখন কি হবে, মাঝখানে তারা মার্জিনালাইজড হয়ে যাবে। কিভাবে মার্জিনালাইজড? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসবে, কালচারাল এলিনেশন চলে আসবে ইন মেইন স্ট্রিম এডুকেশন। স্টিরিওটাইপিং অ্যান্ড ডিসক্রিমিনেশন ডিসকারেজ পার্টিসিপেশন। ওই সময়ে কি হবে, যখন টিচারের সাথে স্টুডেন্টের কমিউনিকেশনই হচ্ছে না, তখন একটা যদি আপনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, বাচ্চাটা সামনে আসবে না, ওর নাম দেবে না। কেন দেবে না? ও স্টিরিওটাইপড ফিল করবে, ও ডিসক্রিমিনেট ফিল করবে, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেখানে আছে, কালচারাল ব্যারিয়ার সেখানে আছে। নেক্সট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে লিমিটেড প্যারেন্টাল ইনভলভমেন্ট। তো আবারও আমরা এই মার্জিনালাইজড কমিউনিটির কথা বলবো। এই মার্জিনালাইজড কমিউনিটিতে আমরা দেখি যে প্যারেন্টসরা হয় তারা এডুকেটেড থাকে না, তাদের ইকোনমিক ব্যারিয়ার এত বেশি থাকে যে তারা এটাতেই আগে ইনভলভ হয়ে যায়। কিরকম ভাবে? লিটারেসি অ্যান্ড ইকোনমিক প্রেশার্স প্রিভেন্ট প্যারেন্টস ফ্রম সাপোর্টিং দেয়ার চিলড্রেন্স এডুকেশন। তো প্যারেন্টসের নিজেরই তো কোনো লিটারেসি নেই, ইকোনমিক প্রেশার তাদের মধ্যে অনেক বেশি, তারা কি করে তাদের বাচ্চাদের এডুকেশনে তারা খুব বেশি সাপোর্টিভ হতে পারে না। লেক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট এডুকেশনাল রাইটস অ্যান্ড অপরচুনিটিস। এই প্যারেন্টসরা তারা জানেও না যে কি কি এডুকেশনাল অপরচুনিটি তাদের বাচ্চারা পেতে পারে। তো এটাও একটা ব্যারিয়ার, লিমিটেড প্যারেন্টাল ইনভলভমেন্ট। ফোর্থ যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট। ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিটটা কি? স্কুলস ইন ডিপ্রাইভড এরিয়াস অফেন লেক বেসিক ফ্যাসিলিটিস লাইক লাইব্রেরিজ, ল্যাবস, স্যানিটেশনস, ওভারক্রাউডেড ক্লাসরুমস, হিন্ডার ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন।
ইনফ্রাস্ট্রাকচারের কমি। যখন আপনারা একটা গ্রামের ভিতরে কোথাও একটা যাবেন তখন দেখবেন সেখানে যে স্কুলগুলি আছে, স্কুল মানে কয়েকটা বিল্ডিং, সেখানে কোনো প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটি নেই, সেখানে লাইব্রেরি নেই, সেখানে ল্যাবস নেই। তো এরকম একটা স্কুল থেকে বেরিয়ে এসে বাচ্চাদের কাছে শুধু একটা সার্টিফিকেটই থাকে, তারা কিছুই শিখতে পারে না। ওভারক্রাউডেড ক্লাসরুম হিন্ডার্ড ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। আরও আরেকটা দেখা যাচ্ছে, যখন একটা ক্লাসরুম ওভার ক্রাউডেড হয়ে যায়, যেমন একটা টিচার একই টাইমে 1:4 40, আমি যদি বলি একজন টিচার 40 স্টুডেন্টকে দেখবে বা দেখার মতো ক্যাপাসিটি থাকে, কিন্তু অন দি আদার হ্যান্ড যদি একটা ক্লাসের মধ্যে আমি একসাথে 60 বাচ্চা বসিয়ে দিই, তো যে টিচার আছে ও ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে পারবে না। তো এটাও আরেকটা ব্যারিয়ার। নাও আমরা দেখি এডুকেশনাল ইমপ্লিকেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস কি কি হবে। ইকুইটেবল অ্যাক্সেস, প্রথমে তো ফ্রি subsidized education, ensure free or low cost education through schemes like right to education and midday meals to enhance enrollment and retention, infrastructure development, build well equipped schools in rural and underprivileged areas. তো ইকুইটেবল অ্যাক্সেস, প্রথমে ইকুইটেবল অ্যাক্সেস দেবো আমরা কিরকম ভাবে, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কয়েকটা স্কিম চালু করেছে। এর মধ্যে একটা হচ্ছে আরটি বা রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটার মধ্যে 6 to 14 ইয়ার্সের বাচ্চাদেরকে স্কুলের অন্তর্গত আনতেই হবে কম্পালসারি। মিড ডে মিল প্রোভাইড করা হয়েছে। মিড ডে মিল কাদের কথা মাথায় রেখে, এমন সব ডিপ্রাইভড কমিউনিটির কথা মাথায় রেখে যাদের এক বেলার খাবারটা অনেক বেশি ম্যাটার করে। তো বলা হচ্ছে তুমি যদি স্কুলে আসো আমরা দুপুরের খাবারটা তোমাকে প্রোভাইড করব। এই হচ্ছে মেইন থিম। এনরোলমেন্ট অ্যান্ড রিটেনশন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার নেক্সট চলে আসলো। বিল্ড ওয়েল ইকুইপড স্কুলস ইন রুরাল অ্যান্ড আন্ডার প্রিভিলেজড এরিয়াজ। রুরাল এরিয়ার মধ্যে ওয়েল ইকুইপড স্কুল বানাতে হবে, যেখানে লাইব্রেরি থাকবে, ল্যাব থাকবে, ক্লাসরুমস থাকবে, কম্পিউটার ফ্যাসিলিটিস থাকবে। নেক্সট যে এডুকেশনাল ইমপ্লিকেশনসটা আছে সেটা হচ্ছে ইনক্লুসিভ কারিকুলাম ডিজাইন। কারিকুলামটা এইভাবে ডিজাইন করতে হবে যেটার মধ্যে বাকি সব কিছু ইনক্লুডেড থাকে। কি কি? ডেভেলপ লার্নিং ম্যাটেরিয়ালস দ্যাট রিফ্লেক্ট ডাইভার্স কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক কনটেক্সট। এবার একটা বাচ্চা, ফর এক্সাম্পল বাচ্চাটা বিলং করে মুম্বাই থেকে, এবার ওর টেক্সট বুকটা এমন হবে যেখানের মধ্যে ইন্ডিয়ার সবকটা স্টেটের যে কালচারাল ডাইভার্সিটিটা আছে সেটা মেনশন করা থাকবে। নয়তো কি হবে, বাচ্চাটা আজকে বড় হলো, তারপর গেল অন্য একটা স্টেটে, ওইখানে গিয়ে ওই স্টেট সম্বন্ধে কিছুই জানলো না, তখন ওর মধ্যে একটা কি হয়ে যাবে, লিঙ্গুইস্টিক ব্যারিয়ার চলে আসবে। তো এটাকে ওভারকাম করার জন্য আমি কারিকুলামটাই এইভাবে ডিজাইন করব। ইউজ মাল্টিলিঙ্গুয়াল টিচিং টু অ্যাকোমোডেট লোকাল ল্যাঙ্গুয়েজেস অ্যালংসাইড দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের সাথে সাথে আমি কি করব, মাল্টিলিঙ্গুয়াল টিচিং অ্যাপ্রোচ ইউজ করব। যেমন স্কুলটা ইংলিশ মিডিয়াম, নট অনলি ইংলিশ আই ক্যান ইউজ, আমি এটার মধ্যে মাদার টাংও ইউজ করব, যাতে করে এমন সব বাচ্চারা যারা আরটির আন্ডারে আমার স্কুলে পড়ে তাদের যাতে লিঙ্গুইস্টিক্স ব্যারিয়ারটা না থাকে। তো আমি মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচটা ইউজ করব। থার্ড যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে রিমেডিয়াল অ্যান্ড সাপোর্টিভ প্রোগ্রামস। তো এখানে রিমেডিয়াল অ্যান্ড সাপোর্টিভ প্রোগ্রামসটা কি? অফার রিমেডিয়াল ক্লাসেস ফর স্টুডেন্টস ল্যাগিং একাডেমিক্যালি। এবার এটা অলমোস্ট সব স্কুলেই প্রোভাইড করা হয়। যেমন কিছু বাচ্চা থাকে তারা খুব লো অ্যাচিভার হয়, খুব কম মার্কস পায় কোনো কোনো সাবজেক্টে, তো তাদেরকে আমরা অ্যাজ এ টিচার কি করব, রিমেডিয়াল ক্লাসেস প্রোভাইড করব। প্রোভাইড সাইকোলজিক্যাল কাউন্সেলিং টু অ্যাড্রেস ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চ্যালেঞ্জেস। এবার কিছু বাচ্চা থাকে এতটাই দুষ্ট যে প্রতিটা টিচার ওদেরকে আলাদা করে বকাবকি করে, তো তাদেরকে আমরা কি করব, আলাদাভাবে সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রোভাইড করব তাদের ইমোশনাল জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য, যে কি হয়েছে তাদের আর কি কি প্রবলেম তারা ফেস করছে। টিচার ট্রেনিং, ট্রেন টিচার্স ইন ইনক্লুসিভ পেডাগোজি অ্যান্ড কালচারাল সেন্সিটিভিটি। Train teachers in inclusive pedagogy and cultural sensitivity to effectively engage diverse learners. তো এটা যেখান থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে টিচার ট্রেনিং। এবার টিচারের যদি নিজেরই ট্রেনিং না থাকে কিভাবে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে ও ডিল করবে, তাহলে স্টুডেন্টকে কি করে পড়াবে। সো এখানে আসছে আমার সেন্সিটিভিটি টু ইফেক্টিভলি এঙ্গেজ। টিচারের মধ্যে ওই সেন্সটা থাকতে হবে যে আমি ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের বাচ্চাকে সবাইকে সমান চোখে দেখব, সমানভাবে ট্রিট করব।
প্রমোট এমপ্যাথি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য স্পেসিফিক নিডস অফ ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টস। এবার যারা ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্ট আছে তাদের জন্য আমি এমপ্যাথি শো করব। যদি একটা ক্লাসে একটা টিচার এমপ্যাথি শো করা স্টার্ট করে, তখনই অন্য বাচ্চারা ওই পার্টিকুলার বাচ্চাটার প্রতি এমপ্যাথি আর অ্যাওয়ারনেস শো করবে। তো এটা পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড করবে যে ক্লাসরুম এনভায়রনমেন্টটা কিরকম বানাবে, সেলফিশ বানাবে নাকি খুব সিম্প্যাথেটিক বানাবে। Fifth point, leveraging technology. What is leveraging technology now? Introduce e-learning tools to platforms to provide personalized learning opportunities. এখানে আসে একটু developed way of teaching, ensure access to digital devices and internet connectivity through government and NGO initiatives. এখানে বলা হচ্ছে সব গভর্নমেন্ট স্কুলের কথা। এমন বেশিরভাগ গভর্নমেন্ট স্কুল থাকে যেখানের মধ্যে এইসব ই লার্নিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে না। তখন এজ এ টিচার আপনি কি করতে পারেন, গভর্নমেন্টের সাহায্য নিতে পারেন, এনজিওর সাহায্য নিতে পারেন, নিয়ে কি করবেন, ই লার্নিং ফ্যাসিলিটি স্টার্ট করবেন। ই লার্নিং ফ্যাসিলিটি কি, যেমন আপনার স্কুলে ম্যাথ টিচার নেই, একজন ম্যাথ টিচার, ক্লাস আপনার 5টা, তখন আপনি কি করতে পারেন, কোনো একটা ইউটিউব চ্যানেলের কোনো একটা ম্যাথ এমন ডিফারেন্ট ক্লাসেস আছে, ওইটা কিনে কোনো একটা প্রজেক্টরের মাধ্যমে পুরো ক্লাসটাকে এভাবে ডিভাইড করতে পারবেন, যেটা হয়ে যাবে ই লার্নিং প্রসেস অর ই লার্নিং টুলস। ই লার্নিং টুলসের আন্ডারে আরও আসে যেমন ল্যাঙ্গুয়েজ ল্যাব, যেটা গ্রামের স্কুলে প্রোভাইড করা পসিবল হয়ে ওঠে না। 6th point, community engagement. Involve local communities to build trust and encourage regular school attendance. Involve local communities. যে লোকাল একটা গ্রামের মধ্যে যে বড় বয়োজ্যেষ্ঠরা থাকে তাদেরকে ডেকে স্কুলের তরফ থেকে একটা মিটিং করতে হবে, তাদেরকে বলতে হবে যে যখন আপনাদের বাচ্চা স্কুলে আসবে তখন এই ফিউচারটা চেঞ্জ হবে, আদারওয়াইজ নট। এইভাবে আমরা কমিউনিটিকে এঙ্গেজ করব যাতে করে স্কুলের রেগুলার অ্যাটেন্ডেন্সটা বাড়ে। Conduct awareness programs about the importance of education and available benefits. বেশিরভাগ গ্রামের মানুষের মধ্যে যারা কাজ করে খায় তাদের একটা টেন্ডেন্সি থাকে যে পড়াশোনা করে কি হবে, তো প্রথমে তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কন্ডাক্ট করাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে পড়াশোনা করলেই এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করা যাবে, এই সোশিয়াল ব্যারিয়ারটাকে চেঞ্জ করা যাবে। 7th পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড এনজিও সাপোর্ট। তো এটা একদম লাস্ট পয়েন্ট, যেখানে আমরা কোলাবোরেট উইথ এনজিওস ফর স্কলারশিপস, মিড ডে মিলস অ্যান্ড রিসোর্স অ্যালোকেশনের জন্য গভর্নমেন্ট এবং এনজিওর সাপোর্ট নিতে পারি। ইমপ্লিমেন্ট অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসিস টু প্রমোট হায়ার এডুকেশন অ্যাক্সেস। তারপর স্কুল অবধি আমার অ্যাজ এ টিচার আমার কাজ গেল, তারপর হায়ার এডুকেশনের কি, আমি একটা বাচ্চাকে কি করে কোথা থেকে আমি টাকা নেব, ওই বাচ্চাটার কাছে যদি ইনাফ ইকোনমিক প্রবলেম যদি ওর থাকে যে ও যেতে পারছে না কলেজে বা মাস্টার ডিগ্রি হায়ার এডুকেশনের জন্য যেতে পারছে না, তখন আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি এনজিওর কাছে। ইমপ্লিমেন্ট অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসিস টু প্রমোট হায়ার এডুকেশন অ্যাক্সেস। তো এই ছিল কয়েকটা পয়েন্টস যেটার মাধ্যমে আমি এডুকেশনাল ইমপ্লিকেশনস করতে পারি কাদের মধ্যে, ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের মধ্যে। আমরা বারবার বলছি আমরা মেইন স্ট্রিম স্টুডেন্ট নিয়ে কথা বলছি না, উই আর টকিং অ্যাবাউট দ্য ডাইভার্স স্টুডেন্টস। নাও লাস্ট বাট নট লিস্ট উই হ্যাভ টু সে দ্যাট অ্যাড্রেসিং দ্য এডুকেশনাল নিডস অফ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভ লার্নার্স রিকোয়ার্স এ হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে যেটা সবটা দিক দেখে, শুধুমাত্র একটা দিক আমাকে দেখলে হবে না, আমি সবটা দিকে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে বাচ্চাটাকে হেল্প করব বাই প্রোভাইডিং ইকুইটেবল অ্যাক্সেস, ইনক্লুসিভ কারিকুলাম অ্যান্ড রোবাস্ট সাপোর্ট সিস্টেম। এডুকেশন ক্যান অ্যাক্ট এজ এ ট্রান্সফরমেটিভ টুল টু ব্রেক দ্য সাইকেল অফ পভার্টি। একমাত্র এই হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমি তাকে ইকুইটেবল অ্যাক্সেস দেব, ইনক্লুসিভ কারিকুলাম দেব, সাপোর্ট সিস্টেম দেব, এডুকেশন এজ এন অ্যাক্ট দেব, আর কি করব, ট্রান্সফরমেটিভ টুল টু ব্রেক দ্য সাইকেল অফ পভার্টি। এইভাবে আমরা ওর পভার্টির যে সিস্টেমটা ওইটা থেকে ওকে বের করে নিয়ে আসতে পারবো। অ্যান্ড ইনইকুয়ালিটি, সোসাইটির মধ্যে যে ইনইকুয়ালিটি, কাস্ট বেসড, মানি বেসড ইনইকুয়ালিটিস, সেটা থেকে আমরা বের করে আনতে পারবো। Collaborative efforts from governments, educators and communities are essential to empower every child with the right to right to quality education. এই collaborative
এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমেই আমরা গভর্নমেন্টস এবং এডুকেটার্স মিলে একটা কমিউনিটিকে এম্পাওয়ার করতে পারবো। প্রতিটা চাইল্ড ফ্রম দিস ডাইভার্স ব্যাকগ্রাউন্ড তাদেরকে রাইট টু ইকুয়ালিটি দিতে পারবো। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। In our next class, we will do the next point, whatever is there scheduled. Thank you everyone for being there.